ভয়? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম রিভলভার দেখলে ভূত কেন, ভূতের না না, রিভলভারের ভয় নয়। তবে কাল মিসেস হালদারে তারা খেয়ে রঘুদা নাট মন্দিরে লুকিয়ে বসেছিল চুপচাপ। আমার তারা খেয়ে? হ্যাঁ, তাই আজও আপনাকে দেখে ভয় পালিয়ে ওই নাট মন্দিরে গিয়ে লুকিয়েছে। দারুণ সাহসী ভূত তো আপনার মিস্টার রায়। একটু বুঝিয়ে সুঝিয়ে অন্তত একবার আনা যাবে না কেন? হালদার, অমন সুন্দর একটা অজুহাতের পরেও তুমি রিকোয়েস্ট করছো। না, অজুহাত নয়, উনি না থাকলে আসতে পারে। না, সে কথা ছিল না। কি কথা ছিল মনে আছে তো? হ্যাঁ আছে, কিন্তু এটা সত্যি 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 যে রঘুদা আছে, 400 বছর ধরে আছে। শুনুন মিস্টার রায়, আমিও এই অঞ্চলের খবর রাখি। কোনোদিন শুনিনি সেই বল্লভপুরের 400 বছরের পুরনো বাড়ি এখনো দাঁড়িয়ে আছে। কিচ্ছু জানেন না আপনি এই অঞ্চলের। বল্লভপুরের কতটুকু খবর রাখেন আপনি? আপনার থেকে খবর কম রাখি না, আমারও আদি বাড়ি এই অঞ্চলে। আপনি কদিনে? আমি কদিন জানেন? 12 ভূঁইয়ার আমল থেকে আমার পূর্বপুরুষরা এই বাড়িতে বাস করছে। ওসব ভূঁইয়া আমাকে শোনাবেন না, আমারও পূর্বপুরুষ ভূঁইয়া ছিল। কেন বাজে চাল মারছ চৌধুরী? চাল নয় হে, চৌধুরী খেতাব তো সেই আলীবর্দী খাঁর আমলে। তার আগে অব্দি আমাদের ভূঁইয়াই উপাধি ছিল। ইতিহাসটা ঘেঁটে একবার দেখে নিন। আরো ভূঁইয়ার পরে প্রতাপগড়ের ভূঁইয়ার নাম পান। প্রতাপগড়? আগে হ্যাঁ, প্রতাপগড় জানেন? ইন্দ্রনারায়ণ ভূঁইয়া? এই তো, তবু কিছু খবর রাখেন দেখছি। আপনি ইন্দ্রনারায়ণ ভূঁইয়ার বংশধর? আগে হ্যাঁ, এখনো বাড়িতে বংশপঞ্জি রাখি। আজকাল কেউ আর বংশ নিয়ে বলে না বলে রঘুদা, রঘুদা তুমি শুনতে পাচ্ছ? রঘুদা, ইন্দ্রনারায়ণের বংশধর রঘুদা, রঘুদা, রঘুদা। কি হলো? কি হবে? নতুন কোনো ধাপ্পা দেবার চেষ্টা? তাহলে কাল থেকে আর তোমার সাথে দেখা হবে না? ইন্দ্রর বংশধর এসেছে রঘুদা। সত্যি নাকি? তো 11টা বেজে 12টা বাজতে চলল, তারটা বাবাজি কিন্তু এখনো আসছে না। না হেসে ওইদিকে দেখো। খবরদার, খবরদার, পা ফেললেই গুলি করবো। এই পা কি করে ফেলবো? উনি তো শুনলেন। কই মিস্টার চৌধুরী, আপনার নিশানা নাকি মন্দ না? চালান করি। এই রঘুদা, কি হচ্ছে কি? তোমার থেকে 400 বছরের ছোট হয়। কি কেমন লাগছে? আরে আরে উনি মিস্টার রয়, রঘুদা নয়। এনা চশমা পরে দেখো। ক্ষমা করে দিন মিস্টার রয়। চিঠি এরকম ভাবে বলবেন না। আপনার হয়রানির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি তো শুধু বয়োজ্যেষ্ঠ নন, আমাদের কতদিনের সম্পর্ক বলুন তো? আরে চৌধুরী, হ্যাঁ, রাজা বাহাদুরের সঙ্গে সম্পর্ক তৈরি করে আমাকে তো বেশ টেকা দিলেন। দেখেছেন ওরা আবার রেশারেশি দেখলেন তো? এই 400 বছরের রেশারেশি আজকে শেষ হলো হালদার। হ্যাঁ, তোমার আমারটা আর বাকি থাকে কেন?
কিন্তু এদিকে আরো যে একটা পাকা সম্পর্ক অপেক্ষা করে রয়েছে। অবশ্য আপনার আর ছন্দার দুজনেরই যদি আপত্তি না থাকে। আপনারা তো দেখলেন আমার কিছুই নেই, আপত্তি বা থাকে কেমন করে? মুখ খোলা জায়গা। পাওনা মার যাবে না সে তো আমরা জানতামই, আমাকে আর মানুষ চিনি না। তবে আপনাদের কল্যাণে বল্লভপুরের অনেক দিনের অভিশাপ ঘুচলো, এটাও তো বড় পাওয়া। হ্যাঁ, ওই জগবন্ধুর বয়স থেকে শুনে আসছি রাজবাড়ির অভিশাপের গল্প। গল্প? হ্যাঁ, এখন অবশ্য তাই। জানেন দাদা, আমার দাদামশাই একটু একটু সাধু সঙ্গ করতেন, গৃহত্যাগী হয়েছিলেন। তিনি একটা কথা বলতেন। আবার সেই এক কথা। আরে ঠিক আছে, বলুন না, বলুন বলুন শুনে। তিনি বলতেন, এক গল্প 1000 বার বললে তার এক গল্প থাকে না, পাল্টে পাল্টে যায়। এই মানুষের জীবনের মতো। আচ্ছা ঠিক আছে, আমি চলি। হ্যাঁ, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ, বলেন। ও আমার আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। বাড়িটা এ কি তুমি এখনো যাওনি? যাও।